এবারের ভোটার লিস্ট থেকে অনেকেরই নাম বাদ গিয়েছে। এবার যাদের নাম বাদ গিয়েছে তারা ভাবছেন যদি কোনোভাবে লিস্টে নাম তোলা যায়। এবার ভোটার লিস্টে কিভাবে নাম তোলা যাবে তার উপায় বাতলে দিচ্ছেন বিএলও। হ্যাঁ, এমনটাই অভিযোগ উঠছে যে ভোটের মুখে ভোটার লিস্টে নাম তুলতে টাকা দাবি করা হচ্ছে। হাড়োয়ার বিএলওর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ উঠছে জানবো, আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, ঠিক কি অভিযোগ? দেখো, অভিযোগ 500 টাকা দিলেই মিলবে ভোটার লিস্টের নাম, এবং বিএলও বলছেন এই এসআইআর এ যাদের নাম বাদ গেছে বা ডিলিট হয়ে গেছে তাদের জন্য বড় সাহেবের কাছে, নির্বাচন কমিশনের সমস্ত বড় সাহেব রয়েছে, তাদেরকে খুশি করতে হবে, নয়তো 5000 টাকা দিতে হবে। এই 5000 টাকা দিলেই কেল্লা ফতে, অর্থাৎ তার নাম একেবারে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট বা ভোটার লিস্টের নাম খসড়া তালিকা সেখানে নাম উঠে যাবে, জল করবে, ফলে তারা ভোট দিতে পারবে। এই অভিযোগ একদম এই ধরনেরই অভিযোগ, এই ধরনেরই দাবি করছেন একজন বিএলও, অর্থাৎ এলাকার যে সমস্ত ভোটারদের নাম বাদ গেছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে বোঝাচ্ছেন যে আপনাদের কোনো চিন্তা নেই, আমি আছি। অর্থাৎ তারা 5000 টাকা দিলে বা তার বেশি সংখ্যক টাকা দিলে এবং বড়বাবুকে সাহায্য করলেই আপনাদের একেবারে নির্দ্বিধায় নাম উঠে যাবে ভোটার লিস্টে। সঙ্গে থাকো জিয়াউল, কি কথোপকথন হয়েছিল যে অডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল অডিওটা শোনাবো। যেটা বলেছিলাম সেটা তাহলে গিয়ে আর কি কালেক্ট করবো। কখন যাব বলেন? এবার আপনার ভাইয়ের কাছ থেকে না নিলে আমি কোত্থেকে পাবো বলো? সেটা হচ্ছে উনি দিয়ে দেবেন, উনি এই নিয়ে আবার যদি অন্য কোথাও মানে করে জানায় সমস্যা হয়ে পড়ে যাবো। তাহলে আপনার আমি বললাম না যে আমার ভোটটা বাঁচানো নিয়ে কথা, আপনার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে। এবার তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5000 মতন বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, আপনার সুবিধা মতো না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ, সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি, বুঝতে পেরেছেন? ও ওই লিস্টে বাদ পড়লে আর কি মানে পুরোপুরি বাদ একদম। দেগঙ্গা 2-এর 128 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে অভিযোগ যে অডিও ভাইরাল হচ্ছে, তাতে শোনা যাচ্ছে যে টাকা দাবি করা হচ্ছে। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, ভোটার তালিকা তো ফ্রিজ হয়ে গিয়েছে, এরপর তো নাম ওঠা সম্ভব নয়, তাহলে ওনাদের কাছে কি ইনফরমেশনটা নেই? মানে তাদেরকে মিসগাইড করা হচ্ছে এভাবে? ফলে ইনফরমেশন সবই আছে, কিন্তু বিএলও অর্থাৎ যাদের ভোটার নাম লিস্টে বাদ গেছে তারা একাধিক প্রশাসনিক দপ্তরে ঘুরেছেন কিন্তু কোনো সুরা হয়নি। ফলে তারাও বুঝে গেছে যে এই মুহূর্তে ভোটার লিস্টে নাম উঠবে না, সিজ হয়ে গেছে। কিন্তু সেখানেই বিএলও এই সুযোগটাই নিচ্ছেন, বিএলও এলাকায় যাচ্ছেন, তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন যে কোনো চিন্তা করতে হবে না, টাকা দিলেই কিন্তু ভোটার লিস্টে নাম উঠবে, এবং এই কথা যাতে অন্য কোথাও না বলে সেই ধরনের বক্তব্য তাদেরকে রাখা হচ্ছে, এবং সবটাই নির্বাচন কমিশনের বড়বাবুদেরকে খুশি করা এবং তাদেরকে টাকা দিলেই নাম উঠে যাবে এবং নাম ভোটার লিস্টে ভোট দিতে পারবেন। ফলে এই অডিও ভাইরাল হয়েছে, নিউজ 18 বাংলা সত্য যাচাই করেনি, কিন্তু এই ভিডিও সমস্ত বিএলও সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে তেমন কোনো ঘটনাই ঘটেনি, ফলে তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এই যাদের কাছে টাকা চেয়েছে, কারোর কাছে 1500, কারোর কাছে 2000, কারোর কাছে 5000, এবং যারা টাকা দেবে না বলে তাদেরকে মারধরও করা হচ্ছে। ফলে তারা গিয়ে ইতিমধ্যেই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে বিএলওর নামে যে তাদেরকে টাকা দেওয়া। ইতিমধ্যে দেগঙ্গা থানায় বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমার এই ভোটার ডিলিট হয়েছে এবং আমি বিএলওর কাছে এই ব্যাপার নিয়ে কথা বলি। উনি বলল যে আপনার ঠিক হয়ে যাবে, যে আপনার কিছু টাকা পয়সা দিতে হবে, আপনার নাম এই লিস্টে সাবমিট হয়ে যাবে। আমি সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি, বলেছে যে 5000 টাকা দিতে হবে। তা টাকাটা আমি দিইনি বলে এখন আমার নাম উঠিনি। হ্যাঁ, আমি খুব এইসব বিষয়ে ভোটের সময় এরকম অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের অভিযোগ, ভুয়ো অভিযোগ ওঠে, সেই রকমই কিছু একটা হবে। এই বিষয়ে আমার কিছু জানা নেই। যে ছবি দেখছেন, তৃণমূল বিজেপির স্লোগানে উত্তেজনা। উত্তর হাওড়ার বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। সামনেই দ্বিতীয় দফার ভোট, তার আগে আজকের শেষ রবিবাসরীয় প্রচার। তবে সেই প্রচারের মধ্যে স্লোগান যুদ্ধ, যার ফলে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল বিজেপি স্লোগানে উত্তেজনা। উত্তর হাওড়ার বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা।
বিজেপির মিছিলে উত্তেজনা, তৃণমূল পার্টি অফিস থেকে স্লোগান, তৃণমূলকে পাল্টা স্লোগান বিজেপিরও। এবং সেই ঘটনা সামাল দিতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। যে ছবি দেখছেন, এই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনীর। হাওড়া উত্তরে বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা, তৃণমূল পার্টি অফিস থেকে স্লোগান, আর তৃণমূলকে পাল্টা স্লোগান বিজেপিরও। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এবং সেই উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনী। আজ শেষ রবিবাসরীয় প্রচার, সব রাজনৈতিক দল একেবারে প্রচারের ঝাঁজ বাড়িয়েছে এবং বিজেপির প্রচারে উত্তেজনা, বিজেপির মিছিল তাতে উত্তেজনা, তৃণমূল বিজেপি স্লোগানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। হাওড়া উত্তরে বামুনগাছিতে স্লোগান যুদ্ধ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এর সূত্রপাত কি থেকে? দেখো, মূলত বিজেপির যে প্রার্থী অর্থাৎ উমেশ রায়, উত্তর হাওড়ার প্রার্থী, তার সমর্থনে গোরখপুরের যে এমপি রবি কিষেন, তার কিন্তু একটি রোড শো এবং জনসভা ছিল এই বামুনগাছি এলাকায়। হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডে বামুনগাছি এলাকায় যখন প্রচার করতে যায়, সেখানে রোড শো যখন রবি কিষেন সেখান থেকে বেরিয়ে যায়, পিছনে যখন বিজেপি কর্মী সমর্থকেরা তারা যখন যাচ্ছিল সেই মিছিলে এবং পরবর্তীকালে যে জনসভা, সেই জনসভায় যোগ দিতে, তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মূলত হাওড়া পুরসভা 7 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ড পার্টি অফিস তৃণমূলের, সেই পার্টি অফিসের সামনে দিয়ে মিছিল যেতেই জয় বাংলা স্লোগান, পাল্টা চোর এবং জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা ছড়ায়। একটা সময় কিন্তু কার্যত দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যেহেতু নির্দেশিকা অর্থাৎ সিআই এর নির্দেশিকা যে কোনো প্রচার, যে কোনো মিটিং এ পুলিশ এবং নিরাপত্তা রক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার মধ্যেই হবে। সেখানে নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু বহু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেই মিছিলের পিছনে ছিল। তখন তারা দৌড়ে এসে সেই সংঘর্ষ আটকাতে যায়। সেখানে কিন্তু কার্যত আক্রান্ত হতে হয় দু তরফ থেকেই। কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই কিন্তু মৃদু লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী এবং সঙ্গে থাকো দেবাশিস, সেই ছবিটা দেখাচ্ছি। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দলীয় কর্মীদের বচসা সৃষ্টি হয়, উত্তেজনার পরিস্থিতি, এবং এই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। হাওড়া উত্তরে বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা, তৃণমূল বিজেপির পাল্টা স্লোগান এবং তারপরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, আর সেই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনীর। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছেন, প্রতিনিধি দেবাশিস, এখন কি অবস্থা, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী যেরকম ঘুরে রেখেছে, সেরকম হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক সেখানে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বারবার করে তৃণমূল কর্মী সমর্থকদের তাদের দলীয় কার্যালয়ে ঢোকার যেরকম নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেরকম ভাবেই বিজেপির যে মিছিল বা সভা ছিল, সেই সভাও কিন্তু শেষ হওয়ার পর তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। তবে এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে, কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বালিতেও কিন্তু একই রকম সমস্যা তৈরি হয়। সেখানে কার্যত শুভেন্দু অধিকারী কে দেখেও কিন্তু জয় বাংলা স্লোগান, কার্যত শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম গাড়ি থেকে নেবে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়াতে। তবে এখানে কিন্তু রবি কিষেন বা যে প্রার্থী উমেশ রায়, সেখান থেকে সে বেরিয়ে গেছিল বলে তাদের তরফ থেকে যে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল জোর করে তাদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা, এবং যে মিছিলে সেই লোক দেখেই কার্যত তৃণমূল ভয় পেয়ে যায় এবং উল্টো পাল্টা তৃণমূলের তরফ থেকে কিন্তু সেটা পরিষ্কার জানানো হয়েছে তারাই জোর করে, অর্থাৎ বিজেপি যখন মিছিল যাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের পার্টি অফিস, কেন্দ্রীয় নির্বাচনী অফিস সেখানে বসেছিল, সেখানে দখল করতে যায়, বিজেপির পতাকা লাগাতে যায়, সেখানে বাধা দেওয়াতে কিন্তু বচসা শুরু হয়। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কিন্তু তৃণমূলের অভিযোগ, তারা কিন্তু তৃণমূল বেছে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে এবং চেয়ার ভাঙচুর করে বলে সেই অভিযোগ হচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে দু দলের তরফে কিন্তু অভিযোগ
অভিযোগ জানানো হচ্ছে। সঙ্গে থাকো দেবাশিস, সেই মুহূর্তের ছবিটি দেখাচ্ছি। রীতিমতো দু দলের মধ্যে বচসা, তৃণমূল বিজেপির মধ্যে স্লোগান যুদ্ধ, স্লোগান পাল্টা স্লোগান, আর তাতে একেবারে উত্তেজনার পরিস্থিতি, যে পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। রবি কিষাণ জি স্টার প্রচারক আজকে ছিলেন প্রচার করতে, তখন টিএমসির একটা পার্টি অফিসের সামনে থেকে জয় বাংলা গো ব্যাক রবি কিষাণ বলে টিএমসি ঝান্ডা নিয়ে বিজেপির কর্মীদের উপরে তারা চড়াও, বিজেপি কর্মীদেরকে ধরে মারছে। টিএমসির এই অভ্যাস আছে, উল্টো কথা বলার, দুষ্প্রচার করার। আমাদের মিছিলের উপরে তারা হামলা করেছে, আমরা এখন এফআইআর করছি। যারা এই হামলা করেছে ভিডিও ফুটেজ আছে, সবাইকে অ্যারেস্ট করতে হবে পুলিশকে, নাহলে কিছুদিনের পর গিয়ে থানায় যাবো। জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ প্রার্থী, বিজেপি প্রার্থী যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। অকথ্য গালিগালাজ করেছে, অকথ্যভাবে মানে জানোয়ারের মতো মেরেছে। কোনো ঘটনা হলে কী রকম করে ঘটনা রেসপন্স করা হবে, এখন থেকে চালু করে টিল দ্য ডে অফ পোল সিবিএম কী করে হবে, এই সব নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আমাদের যে একটা পুলিশ অ্যারেঞ্জমেন্টের বই আছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। সবাই ফোন নাম্বার যে আছেন সিভিল সেক্টর, পুলিশ সেক্টর এবং কিউআরটি অফিসার, আমাদের সিনিয়র অফিসার এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে। তো এরপরে এই জিনিসগুলো আমরা কার্যকারী করব। বাইক নিয়ে তো হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের একটা অর্ডার আছে, মডিফিকেশন আছে, তো ওটা ওই রকমই পালন করা হবে। এখন অ্যাজ অফ নাও দুটো ক্যামেরা আছে, যেটা সি অফিস থেকে বা ইসিআই নির্দেশ আছে। এরপরে কিছু ন্যারো লেন্স বাই লেন্সে বলা হয়েছে, ডিপেন্ডিং অন দি রিকোয়ারমেন্ট এডিশনাল ক্যামেরাজ ক্যান বি পুট, ওইগুলো এক্সপ্লোর করা হচ্ছে। মূল লক্ষ্য আছে কি সব ভয়মুক্ত বাতাবরণে ফ্রি ফেয়ার যেতে পারেন, বুথে ভোট দান করবেন, কোনো রকম হিংসা মুক্ত থাকবে, কোনো রকম কোনো ভয়ভীতি হবে না, এটাই লক্ষ্য আছে। ওটাই বলা হয়েছে, সেই জন্য তো এইগুলো ব্রিফিং এবং সিবিএম হচ্ছে, কড়া নজরদারি হচ্ছে। ওটা বলা হয়েছে। এছাড়া আমাদের 160টা মোটরসাইকেল পেট্রোল আছে, 160 মোটরসাইকেল পেট্রোলস, ইচ পেট্রোল কনসিস্টিং অফ 3 to 4 মোটরসাইকেলস, 6 to 8 পার্সোনাল, যার মধ্যে সিএপিএফ থাকবে, আমাদেরও লোক থাকবে লোকাল এরিয়া চেনার জন্যে। তো ন্যারো লেন্স এবং বাই লেন্সে ওরাও ঘোরাঘুরি করবে। স্যার 100 মিটারের যে লক্ষণ রেখা, সেখানে দেখা গেছিল প্রথম দফায় অনেক জায়গায় সিএপিএফ এর জওয়ানরা ছিলেন না, এবং 100 মিটারের ভিতরে সাধারণ মানুষ আনাগোনা করতে, কিন্তু কমিশনের তরফে বলা হয়েছিল যে 100 মিটারে কেউ ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে বিশেষ কোনো নজরদারি চলছে? প্রথম পর্যায়ে মানে প্রথম দফায় কী হয়েছিল এই ব্যাপারে আমি আর আমার নলেজ নেই। আমি আমার সেম যেটা ইনস্ট্রাকশন ছিল ইট হোল্ডস গুড, অ্যান্ড এটা ভালো করে হবে, ওর জন্য কাজ হচ্ছে এবং সবাইকে আবার বলা হয়েছে। Sir, if you could now brief in English that what has been the focus and what is the arrangement, and there were some incidents on the first phase. এটা হয়ে গেছে, তাহলে আপনারা Keeping that in mind, what are the arrangements that are there? all arrangements have been discussed today along with the civil sector officer, police sector officer, QRT officer, CAPF senior officers and company commandant level officers. এবং and we have briefed them, and the arrangement copy has been given to them. So there were issues regarding some logistic problems, etc. So that will be taken care of. And what are the do's and don'ts for them? What are the do and don'ts for the police officers? What is the role of civil sector officer? What is the role of police sector officer? Everything has been briefed to them. What is the message from the police to the people, and also spaces, areas like Bhangar and all, which are very sensitive, which is always violent? Extra arrangement has been done for Bhangar. We have kept one BDDS team and a sniffer dog team is there. Apart from that, extra additional force from
Calcutta Police reserves have been posted. Nakas where there are special nakas have been placed in different locations apart from normal naka. So we are trying to create an environment where people can go and cast their vote freely without any fear. high-rise building, High-rise building, there is a special arrangement. There will be pickets. There will be pickets in front of the high-rise. CBM will continue from today, so they can come out and vote. So there are so many narrow lanes in Kolkata. How you will For narrow lanes and by lanes, as I told you, motorcycle patrolling arrangements have been done. have some drone arrangements have also been made? We are looking into it, how it can be done. We are planning for it. Any plan to install additional cameras on those? That is there. That is there. Apart from 2 cameras, additional cameras we are identifying. Locations have been identified. Now, how it